এদিকে শরণার্থী ইস্যুতে কানাডা এবং জার্মানির মতো উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জনগণকে যাতে আর শরণার্থী হতে না হয় সে বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দেশগুলোকে যথাযথ উদ্যোগ নিতে বলেন তারা। অন্যথায় আগামী দিনে মাইগ্রেশন ইস্যুটি বিশ্বের জন্য বড় হুমকি হয়ে বয়ে আনবে বলেও আশঙ্কা করা হয়। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মাইগ্রেন্টস অ্যান্ড সিটিজ শীর্ষক সেমিনারের অংশ নিয়ে এসব কথা বলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মাইগ্রেন্টস অ্যান্ড সিটিজ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ফর মাইগ্রেশন IMO। শুক্রবার সকালে জাতিসংঘে নিযুক্ত ইকুয়েডর এবং জার্মান মিশনের উদ্যোগে সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক সহ মানবাধিকার সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা। জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি আনা বি মরিনোর সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন ৩ জন। এতে সাউথ এশিয়ার প্রতিনিধিত্ব করেন একজন বাংলাদেশি মানবাধিকার কর্মী। সাম্প্রতিক সময়ে বিশ্ব শরণার্থী ইস্যু সহ ধর্ম এবং ইসলাম বিদ্বেষী বিষয়ে কথা বলেন সেমিনারের আলোচকরা। এ সময় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী মনোভাবের সমালোচনাও করেন তারা। Donald Trump can say us as a Muslim don't enter this America or this city, or refugee not welcome this city. We are going to decide this because we are the worker, do hard work around this city. We are the people pay tax, pay money. We will decide who is welcome and who is not. If undocumented taxi driver, day labor, domestic worker, retail worker, restaurant worker decide to do strike, New York City will be struck. We'll have to actually create an adequate positive space to talk about citizen diplomacy. So even if these things are not included in this agreement, which will still be extremely important to get one. জলবায়ুর প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার নেপাল এবং বাংলাদেশের ঝুঁকির বিষয়টি তুলে ধরেন কাজী ফৌজিয়া। Bangladesh will be go underwater after 50 years. These people talking about, but I'm very clear my organizing career. What is my goal? Who is my target? Only this climate change point, I'm very confused. উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতিসংঘে নিযুক্ত জার্মানির স্থায়ী প্রতিনিধি হেইকো থমাস, ইকুয়েডরের স্থায়ী প্রতিনিধি ডায়াগো মোরেজন সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্যানেলের আলোচকরা। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। বৃহত্তর সিলেট মৌলভী